মাছ মাংস খাওয়ার কথা এক্কেবারে ভুলে যাবেন যদি দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। আর এই বেসনের রেসিপির জন্য একটা বোলের মধ্যে এখানে হাফ বাটির মতো নিয়ে নিয়েছি বেসন। আর নিয়েছি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখন এই শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেসনের এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাড়িতে যখন মাছ মাংস থাকে না, হাতের কাছে বেসন থাকলে খুব সহজেই বেসন দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে বেসনটাকে গুলে নিতে হবে, তার জন্য অল্প পরিমাণে প্রথমেই জল দিলাম। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটা মোটা একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন, হাতের সাহায্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন, এখানে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর আমি একটু চেক করে নিচ্ছি এটা ঠিকঠাকভাবে মেশানো হয়েছে নাকি। জলের মধ্যে এক ফোঁটা দিয়ে দিলাম, দেখুন ভেসে উঠেছে, তার মানে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে বড়া ভেজে নেব, মানে বেসনের বড়া ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে এখানে ছোট ছোট করে বড়া আমি দিয়ে দিচ্ছি। তো বাড়িতে যখন মাছ মাংস থাকে না, এইভাবে বেসন দিয়ে বড়া বানিয়ে ঝোল করে দেখবেন, ভীষণই ভালো লাগে। আমি কিন্তু এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু বড়াগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়েও রান্না করতে পারেন, তবে একটু ভেজে নিলে কিন্তু বেশি টেস্টি হয়। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম রুটি পরোটার সাথেও খেতে দারুণ হয়। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখলেন তো, এইরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে ব্যাটারটা আছে, তো ওই ব্যাটারটাও একই রকমভাবে ছোট ছোট করে দিয়ে বড়া ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়, তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু একেবারে ফুলে ওঠে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। মোটামুটি এখানে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তবে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল থেকে গেছে, তো ওই তেলটা আমি তুলে রাখছি। একসঙ্গে এত বেশি তেল দিয়ে রান্না করব না, তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল রেখে এখানে 2 চামচের মতো মুগ ডাল দিয়ে দিলাম, আর মুগ ডালটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন, ডাল থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো বড় সাইজের একটা পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম। একটা টমেটো এইভাবে কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি দেখুন বন্ধুরা, ধনেপাতা ডাঁটি। এখন দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। আর এগুলো কিন্তু আমি মশলা হিসেবে ব্যবহার করব। যদি এইভাবে ভেজে মশলাটা তৈরি করে রান্না করেন, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার 2 কোয়া পরিমাণে দিয়ে দিলাম রসুন। রসুনটা দিয়েও বেশ ভালোভাবে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে যদি মশলাটা ভেজে রান্না করা হয়, তাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধ কিন্তু কোনো রকমে থাকে না, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়, দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। দেখুন, এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, আর এটা তুলে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবেই এখানে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নিলাম। এখন বেটে নেওয়ার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে এখানে খুবই অল্প পরিমাণে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন, মশলাটা রেডি হয়ে গেছে, আর এখন এই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলো দেখিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছে। এবার রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা তুলে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ফোড়ন হিসেবে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গরম মশলা মানে 2টো এলাচ আর একটা লবঙ্গ দিলাম। তো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা জিরে।
এখন ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। যখনই দেখবেন ফোড়ন থেকে মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছড়েছে, ঠিক তখনই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দেখুন মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই, যেহেতু আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু রান্না করে নেব। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক রকমের রেসিপি খেয়েছেন বেসন দিয়ে, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, সুন্দর একটা কালার আনার জন্য। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা। বাচ্চারা কিন্তু একবার খাওয়ার পরে বারবার খাবার না বায়না করবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আর বেশি সময় ধরে কষানোর কোনো রকমের দরকার নেই। এখন এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল। দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে মশলার কোনো দোলাভাব না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন এখানে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু আর বেশি জলের প্রয়োজন হবে না, এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি, সব কিছুর স্বাদটা ব্যালেন্স করার জন্যে। সব কিছু দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বন্ধুরা দারুণ হয়। দেখুন এবারে ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বড়া দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটা তৈরি হতে। তো এটা কিন্তু একবার রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। বন্ধুরা দেখুন এখন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখানে 4 মিনিটের পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আর বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে দেখুন এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি নামানোর আগে ধনেপাতা কুচি ব্যবহার করছি না, যেহেতু আমি মশলার সঙ্গে ধনেপাতা ডাঁটি দিয়েছিলাম, আর এমনিতেই বড়ার মধ্যেও ধনেপাতার কুচি দিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এটা ধনেপাতা দিয়েও নামাতে পারেন। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন পরিবেশন করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। যে কোনো দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, দেখবেন ভীষণই ভালো হয় খেতে। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে, কতটা লোভনীয় হয়েছে, ভেতর থেকে কিন্তু একেবারে অনেকটা জুসি। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।